নমস্কার, কেমন আছেন সবাই? সৌতি শাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখের দিনটা এই বছর একটু অন্যরকম। কিছুদিন আগে একটা জেঠুদের বাড়িতে সাধের অনুষ্ঠানের নেমন্তন্ন ছিল, তো সেখানে গিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর সাধের অনুষ্ঠানে গেলে হবু মাকেও বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে হয়। তবে এই সাধের অনুষ্ঠান কি বা কেন সাধের অনুষ্ঠান করা হয় তা জানেন কি? সেটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর আগে। একটা সময় ছিল যে সময় প্রায় সব মহিলারই বাড়িতেই প্রসব করানোর রীতি ছিল। বাড়ির কোনো বয়স্ক মহিলা কিংবা দাইমা প্রসব করাতেন। বাড়ির সবচেয়ে খারাপ ঘরের মেঝেতে প্রসব করানো হতো, আর যে ঘরটা আতুর ঘর নামে পরিচিত ছিল। আর সেই সময় নারীদের শিক্ষা ছিল অধরা। পুরুষ ডাক্তার বা কবিরাজের স্পর্শ করে দেখার অধিকার ছিল না। কোনো ক্ষেত্রে যদি প্রসবের সময় কোনো সমস্যা দেখা দিত, তাহলেও ডাক্তারের কাছে যাওয়ার কোনো অধিকার ছিল না। বাড়ির বয়স্কা কোনো মহিলা এক হাত ঘোমটা টেনে দূর থেকে ডাক্তারকে সেই মায়ের সমস্যাগুলো বলতো, আর ওই মুখে শুনেই যেটুকু সম্ভব ডাক্তার সেটুকু চিকিৎসা করত। চিকিৎসার অভাবে অনেক হবু মাই বেশ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কোনো সুষম খাবার সেভাবে খেতে পারে না। তাই একটা ভালো দিন দেখে পরিবারের সকলে মিলে হবু মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। আর তার পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর রীতি সাধ নামে পরিচিত। আর ধীরে ধীরে সমাজের পরিবর্তন ঘটল। সমাজে নারী শিক্ষা ব্যবস্থার চালু হলো, এমনকি মহিলা ডাক্তারও মিলল। প্রথম মহিলা ডাক্তার হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আর ডাক্তার হওয়ার জন্য ওনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর পরিবর্তনের সাথে সাথে দাইমা বিষয়টিও যেন লোপ পেল, আর মহিলাদের চিন্তাভাবনারও বেশ পরিবর্তন ঘটল। এখন মহিলারা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যেতে সম্মান যাওয়ার আর কোনো ভয় থাকে না, আর নিজেদের অসুবিধাগুলো নিজেরাই বলতে পারে। সাধের নিয়মনীতির পাশাপাশি হবু মাকে তার মাতৃত্বের আনন্দ দেওয়া আর অনাগত ছোট্ট শিশুকে স্বাগত জানানোর জন্য যে আয়োজন করা হয়, সেটাই সাধ নামে পরিচিত। ভ্রূণের বয়স যখন 9 মাস, সেই অবস্থায় একটা ভালো দিন দেখে পরিবারের সকলেই হবু মায়ের জন্য উপহার নিয়ে আসে, আর সঙ্গে থাকে তার পছন্দের খাবার। আর পরিবারের সকলে একত্রিত হয়ে হবু মায়ের পাশে থাকার ফলে হবু মা একটা অদ্ভুত ধরনের শারীরিক এবং মানসিক শক্তি পায়, যেটা কিন্তু হবু মা এবং অনাগত শিশুর জন্য খুবই ভালো। এই সাধের অনুষ্ঠান বেশিরভাগ বাঙালির বাড়িতে হয়ে থাকে। বছরের শেষ পার্বণ নীল পুজো চৈত্র মাসের শেষ সপ্তাহ প্রায় 7 দিন ধরে চলল। আর নীল পুজো শেষ হতে না হতে শুরু হয়ে গিয়েছে নববর্ষের আনন্দ। আর এই বছর নববর্ষটা হবু মায়ের সঙ্গে কাটাবো, তাই তার পছন্দ মতোই কিছু রান্না করেছি। বাড়ির কাজ কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছিলাম। আর আজ মেনুতে কি কি ছিল বলে দিই। প্রথমেই রয়েছে মাছ, মাছের হালকা একটু ঝোল করেছি। আর তারপর রয়েছে মুসুরের ডাল, আর তার সাথে রয়েছে আমের টক, যেটা হবু মায়ের সব থেকে বেশি পছন্দের। আর রয়েছে পটলের দোরমা শাক ভাজা, তারপর রয়েছে পাঁপড়, আর সবশেষে মিষ্টি মুখের জন্য রয়েছে মিষ্টি। সকলকেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিও এটুকুই। টাটা।